नमस्कार बंधुरा आज के चले एसेछि एक नतून टिप्स निये। तो देखो आमादेर सबार घरेई फुल थाके, गेंदा फुल पुजोर जोन्नो लागे। अनेक फुल आमरा फेले दिई बा बासी हये जाय, सेई फुलगुलो किन्तु अनेकटा टाटकाई थाके। सेई फुल दिये आजके एमन एकटा जिनिस तैरी करब जेटा देखले तोमरा अबाक हये जाबे। तो देखो प्रथमे गाँदा फुलगुलो निये निয়েছি। তোমরা গাঁদা ফুলও নিতে পারো, অন্যান্য যদি গোলাপ ফুলও থাকো সেই ফুলগুলো কাজে আসে, কিন্তু গাঁদা ফুলেই মেন জিনিসটা ভালো হয়। তো গাঁদা ফুলগুলোকে প্রথমে ভালো করে ছিঁড়ে নিতে হবে। তো এটা কিন্তু খুবই একটা উপকারী জিনিস তৈরি হচ্ছে বন্ধুরা, তোমরা শেষের দিকে দেখতে পাবে কি জিনিস তৈরি করছি। তো গাঁদা ফুলগুলোকে ভালো করে ছিঁড়ে নিচ্ছি আগে। তো আমার সমস্ত ফুল ছেঁড়া হয়ে গেছে। এখন একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা যখন গরম হয়ে গেছে তখন সমস্ত ছেঁড়া ফুলগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে কিন্তু ভালো করে সমানে নাড়াতে হবে বন্ধুরা, যাতে পুড়ে না যায় সেদিকে ধ্যান দিতে হবে। তো সেই জন্য গ্যাসটা কিন্তু একটু আস্তেই করে রেখেছি আমি, খুব একটা জোরে নেই, আস্তে করে গ্যাসটাকে আস্তে করেই আমি ভালো করে নাড়িয়ে নেব। নাড়াতে নাড়াতে দেখবে অনেকটা ফুলের পরিমাণ কিন্তু কমে আসবে, মানে শুকিয়ে যাবে জিনিসটা, অনেকটা কমে আসবে। তো দেখো আমি নাড়াচ্ছি, আর এর মধ্যে আরও কিছু উপাদান দেব। তো সেগুলো আমাদের ঘরেই, সবার রান্নাঘরেই থেকে থাকে। তো দেখো এখানে দিয়ে দিলাম 3-4টে এলাচ। হ্যাঁ, আমাদের লবঙ্গ, এলাচ, দারচিনি এগুলো কিন্তু সমস্ত ঘরেই থাকে। আর দিয়ে দিচ্ছি তেজপাতা। তেজপাতাটাকে আমি কাঁচি দিয়ে ছোট ছোট খণ্ড করে কেটে নিচ্ছি, তাতে সুবিধা হবে। সেই জন্য ভালো করে ছোট ছোট করে কেটে নিচ্ছি। কেটে নিয়ে এই ভালো করে আবার এগুলোকে মিশিয়ে নাড়াতে থাকবো। তো গ্যাসের ফ্লেম আস্তে রেখে কিন্তু আমি ভালো করে জিনিসগুলোকে একসঙ্গে মিশিয়ে ভাজতে থাকছি। আর দেখো ফুলের পরিমাণ কিন্তু অনেকটা কমেও এসছে। তো এরপরে আমি এটাকে ঠান্ডা করে নিয়েছি, নামিয়ে নিয়েছি, গ্যাস বন্ধ করে দিচ্ছি। একটা প্লেটের মধ্যে নিয়ে ফুলগুলোকে আগে ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করে একটা মিক্সি জারে দিয়ে দিলাম। এরপরে এখানে দুটো জিনিস অ্যাড করব বন্ধুরা। এই যে আমাদের ন্যাপথলিন, ন্যাপথলিন আমাদের সবার ঘরেই থাকে। আমরা আলমারিতে জামা কাপড়ের মধ্যে ন্যাপথলিন দিয়ে থাকি। ন্যাপথলিনে একটা সুন্দর গন্ধ আছে যেটা পরে এটার কাজে লাগবে। তো ন্যাপথলিন দিয়ে পুরো ঠান্ডা হয়ে যাওয়ার পর এখানে সর্ষের তেলও তোমরা দিতে পারো পরিমাণ মতো, বা তোমরা সাদা তেলও দিতে পারো। তা আমি এখানে সর্ষের তেলই দিলাম। তারপর এটাকে আমি বেটে নিলাম। তো বেটে নেওয়ার পর দেখো ঠিক এরকম হয়েছে বাটাটা। এরপর গন্ধযুক্ত যে কোনো তেল যদি তোমাদের ঘরে থাকে সেই গন্ধযুক্ত তেলটা কিন্তু তোমরা ইউজ করবে, নিয়ে ভালো করে এটার সাথে মিক্স করে থাকবে। আর মাখতে মাখতেই এত সুন্দর একটা সুগন্ধ বেরোচ্ছে না, বুঝতেই পারছো ন্যাপথলিন আছে, তারপরে গন্ধযুক্ত তেল আছে, তো সেই জন্য একটা সুন্দর গন্ধ বেরিয়েছে। তো এরপরে এটা একটা সুন্দর করে শেপ দিতে হবে। তো আমি যেভাবে শেপ দিচ্ছি তোমরা ঠিক ওইভাবে দিয়ে নিও। নিচটা একটুখানি চ্যাপটা হবে আর উপরটা সরু মতো হবে। তো এরকমভাবে অনেকগুলো আমি তৈরি করে নিচ্ছি। তো দেখো আমি তৈরি করা হয়ে গেছে, মোটামুটি শেপ দেওয়া হয়ে গেছে জিনিসটা এরকমভাবে। কিন্তু এটাই কিন্তু কাজ শেষ নয়, এরপর কিন্তু এগুলোকে রোদে শুকাতে হবে বন্ধু। তোমরা হয়তো অনেকেই বুঝে গেছো আমি কি তৈরি করেছি। এটা মূলত মশামাছি দূর করতে সাহায্য করবে। সন্ধেবেলায় যদি তোমরা এটাকে জ্বালিয়ে দাও তাহলে কিন্তু সুন্দর একটা সুগন্ধ বেরোবে, ঘর কিন্তু সুগন্ধে ভরে যাবে। তো দেখো জিনিসটা আমার তৈরি হয়ে গেছে। এবার রোদে শুকানোর পর কীরকম লাগছে দেখতে দেখো। তো রোদে দেখো শুকিয়ে নিয়েছি, ঠিক এরকম দেখতে হয়েছে। এরপর একটা লাইটার দিয়ে আমি এখানে আগুন ধরাবো। একটাতে আগুন ধরেই দেখাচ্ছি বন্ধুরা। এটা জ্বালালে কিন্তু মশা, মাছি, পোকা মাকড় সবই দূরীভূত হবে, সঙ্গে কিন্তু রুমে একটা দারুণ গন্ধ ছড়াবে। তো আজকের এই ফুলের টিপসটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পাশে থাকবে, ফলো করে দিও পেজটাকে। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো দেখো আমি এখানে লাইটার দিয়ে ধরিয়ে দিচ্ছি, এর থেকে ধোঁয়া বেরোবে। ধোঁয়া বেরোলেই কিন্তু তোমাদের মশা, মাছি, সমস্ত পোকামাকড় যেমন দূরীভূত হবে, আবারও বলছি, সঙ্গে কিন্তু দারুণ একটা গন্ধ চারিদিকে ছড়াবে। তো চলো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। এরকম নানা ধরনের টিপস আমি নিয়ে আসি। তো ফেসবুক পেজকে তোমরা ফলো করে দিও, আর সঙ্গে কিন্তু ইউটিউবটাকেও সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো ধন্যবাদ বন্ধুরা।